Hello, my dears. Welcome to you all, RC School YouTube channel. Today, I am going to start a new class about spoken in English. Try to make it easy. Okay? তোমরা দেখেছো অলরেডি থাম্বনেইলে যে স্পোকেন এত সহজ ভাবিনি আগে। তো আসলে স্পোকেন অত্যন্ত সহজ একটা বিষয়, সেটা কঠিন কোনো ব্যাপার না। অলরেডি তোমরা বোর্ডের এই পাশে কিছু ভার্বস দেখতে পাচ্ছ। এই ভার্বসগুলো তোমাদের হেল্প করবে স্পোকেনে। আমি বলবো জাস্ট এই ভার্ব না, স্পোকেনের ক্ষেত্রে ভোকাবুলারি হলো ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যারা ভোকাবুলারি কম জানো তারা ভোকাবুলারি এভরিডে পড়ে ফেলবে। ভার্বস বা ইংরেজি ওয়ার্ডস, বিভিন্ন ধরনের শব্দ, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি হলো তোমার, আমি বলবো স্পোকেন ক্লাসটি যদি একটা কোম্পানি হয়, একটা ইন্ডাস্ট্রি হয়, তাহলে ভোকাবুলারি হলো তোমার জন্য সেই প্রোডাক্ট, সেই কোম্পানির, সেই প্রতিষ্ঠানের একদম প্রধান কাঁচামাল। কারণ প্রধান কাঁচামালটা ছাড়া তুমি যেমন প্রোডাকশনে যেতে পারছো না, তোমার প্রধান কাঁচামালটা লাগবেই। এনি হাউ তোমার প্রধান কাঁচামালটা লাগবে। উইদাউট ইট তুমি প্রোডাকশনে যেতেই পারছো না। সাপোজ তুমি যদি চিনি উৎপাদন করো আখ থেকে, তাহলে তোমার আখ তো লাগবেই। তুমি যদি চাউল উৎপাদন করো, তাহলে তোমার ধান তো লাগবেই। উইদাউট ইট ইউ ক্যান্ট ইমাজিন টু মেক ইট। তুমি এটা ভাবতেই পারো না যে আমি এটা ছাড়া করে ফেলবো। তুমি যদি কাপড় উৎপাদন করো, কাপড় তৈরি করো, তাহলে তোমার তুলা কিন্তু লাগবেই। সো প্রত্যেকটা কাজের বেলায়, যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানের বেলায় তাদের প্রধান কাঁচামালটা যতটুকু জরুরি, স্পোকেনটা যদি একটা কমপ্লিট ইন্ডাস্ট্রি হয়, আই ওয়ান্ট টু সে ভোকাবুলারি ইজ দ্য মেইন প্রোডাক্ট। এটাই প্রধান কাঁচামাল। সো তুমি এটাকে রিফায়ারিং করে, এটাকে মডিফাই করে, কখনো এটা রূপ চেঞ্জ করবে, কখনো যেমন তুলার বিভিন্ন প্রসেসিংয়ের পরেই সেটা কাপড় হয়, আখ বিভিন্ন প্রসেসিংয়ের পরে কিন্তু সেটা সুগার হয়। সো লাইক এরকমই ভোকাবুলারিগুলোকে বিভিন্নভাবে প্রসেসিংয়ের মাধ্যমে তুমি কিন্তু ইংরেজি সেন্টেন্স হিসেবে রূপ দিবে। বাট তুমি ভাবতে পারো সেটা কিভাবে হবে। জাস্ট তুমি ভোকাবুলারিগুলো জানো, আর স্কুল উইল হেল্প ইউ টু মেক দ্য সেন্টেন্স ইজিলি। যে এই সেন্টেন্সগুলো কীভাবে তুমি খুব সহজে তৈরি করতে পারো, আর স্কুল ইউটিউব চ্যানেল, আমি মোহাম্মদ রাসেল তোমাদেরকে এই ব্যাপারে সমস্ত ধরনের পরামর্শ দিয়ে যাব। সো কথা না বাড়িয়ে, উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ক্লাস স্পোকেন ইন ইংলিশ। অ্যান্ড দ্য আজকের ক্লাসটি হলো ডে 1, প্রথম ক্লাস স্পোকেন সম্বন্ধে। এরকম কমপ্লিটলি প্রায় 100টি ক্লাস হবে। আর 100টি ক্লাসে যারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করবে, তারা কিন্তু স্পোকেনের কোর্স ফুলফিল কমপ্লিট করবে। এবং দেন এরপর আই হোপ তোমরা কোনো সেন্টেন্সেই আটকাবে না এবং ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারো। মেবি someone is thinking, I know a lot of verb, but I can't make a sentence. আমি অনেক ভার্ব জানি, বাট আমি সেন্টেন্স তৈরি করতে পারি না। এটা হতাশা। বাট আমি বলবো, আমি তোমাদেরকে সমস্ত ধরনের কনফিউশন এবং তোমাদের ফিয়ারগুলো এবং কনফিউশনসগুলোকে দূর করে সেগুলো কনফিডেন্সের রূপ দেবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা আজকে দেখব কিভাবে আমরা একজনকে হুকুম করতে পারি, আদেশ করতে পারি। আই মিন অর্ডার। ইয়েস। সো হাউ টু অর্ডার? আদেশ, আই মিন অর্ডার। তো আদেশ বা অর্ডার, এটার যে ফর্মুলাটা হবে, যে স্ট্রাকচারটি হবে, ইটস ভেরি ইজি। Just verb, then object, or without object you can make the sentence. Yes, just using verb you can make the sentence very easily. Suppose follow, I mean কাউকে অনুসরণ করা, তাহলে speak বলা, sing গান করা, write লেখা, walk হাঁটা, see দেখা, play খেলা করা বা শুরু করা, eat খাওয়া, work কাজ করা, take নেওয়া। তাহলে এই ভার্বগুলো, সাপোজ তুমি কোনো ভার্বসই জানো না, আই থিঙ্ক, অথবা মনে করো তুমি যে তুমি ভার্বসই জানো না, জাস্ট এই ভার্বগুলো তুমি দেখলে এবং কয়েক মিনিট সময় নিয়ে সেগুলো শিখে ফেললে। সো এই ভার্বসগুলো দিয়েই শুরু করো। ইয়েস, ইউ ক্যান স্টার্ট উইথ দ্য ভার্বস। যদি তুমি ভার্বস না জানো, সাপোজ আমি বলছি, তোমরা অনেক ভার্বস জানতে পারো, যারা জানো না তারা ভার্বস জেনে নেবে। তো ভার্বস প্লাস অবজেক্ট বললেই তোমার সেই সেন্টেন্সটা আদেশের মধ্যে পড়ে যাচ্ছে। কিভাবে?
ওকে, লেটস সি। সাপোজ তুমি কাউকে বলবে গান গাওয়ার জন্য আদেশ করছো, অথবা কথা বলার জন্য আদেশ করছো, অথবা তোমাকে অনুসরণ করতে আদেশ করছো, হ্যাঁ, অথবা কিছু দেখার জন্য আদেশ করছো, কিছু খেলার জন্য আদেশ করছো, খাওয়ার জন্য আদেশ করছো, কাজ করার জন্য, কিছু নেওয়ার জন্য। ওকে, তাহলে তুমি প্রথমেই আদেশ করতে যাচ্ছ কথা বলার জন্য। সো লোকটা কথা বলছে না, কথা বলছেই না, তো তুমি সিনিয়র তাকে আদেশ করো স্পিক। দেখো ভার্ব, আমরা কিন্তু জাস্ট ভার্বটাই এখানে ইউজ করলাম, ইয়েস, জাস্ট ভার্ব। এখন এই স্পিক তুমি যদি অবজেক্ট নাও বলো, সেন্টেন্স কিন্তু হয়ে গেল, এটাই সেন্টেন্স, এটাই ভার্ব, এটাই সেন্টেন্স। যেমন কেউ চুপ করে আছে, এখন তুমি তার কাছে গিয়ে বলতে পারো হেই স্পিক, কথা বলো। স্পিকের মিনিং হলো কথা বলো, তাকে আদেশ করছো তুমি। ইউ আর অর্ডারিং হিম, ইয়েস। মেক ইট ইজি, আমি বলবো হাউ টু অর্ডার, জাস্ট ইউজিং ভার্ব দেন অবজেক্ট। তো লোকটা আস্তে কথা বলছে, তাহলে তুমি বলো স্পিক লাউডলি। একটা ওয়ার্ড তুমি যোগ করতে পারো, স্পিক লাউডলি, একটু জোরে বলেন। দেন তুমি যদি তাকে গান করার কথা বলো, রাইড করার কথা বলো, ওয়াক, লোকটা হাঁটছে না, তাহলে বলো হাঁটো, ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটেন। সি দ্য মুন, চাঁদ দেখো। প্লে ফুটবল, ফুটবল খেলো। ইট দ্য ম্যাঙ্গো, আমটি খাও। ইট রাইস, ভাত খাও। ওয়ার্ক অ্যাক্টিভলি, ভালো করে কাজ করো। টেক ইট, এটা নাও। ইয়েস, খুব সহজেই বলা যেতে পারে টেক ইট। আমি তোমাদের বোঝাচ্ছি সেটা হলো, তুমি যদি কোনো কিছু অর্ডার করতে চাও, কাউকে আদেশ করতে চাও, তাহলে তোমাকে ফলো করতে হবে এই স্ট্রাকচারটি। সেই স্ট্রাকচারটা কি? ভার্ব প্লাস সাবজেক্ট, জাস্ট ভার্ব দিয়ে শুরু করবে। তুমি যেই ভার্বগুলো জানো, ভার্বস মিন অ্যাকশন, যেই ওয়ার্ডগুলো দ্বারা অ্যাকশন বোঝায়, কাজ বোঝায়, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো ভার্বস। তো এই ভার্বসগুলো তোমরা পড়ে ফেলবে, স্ট্রং ভার্ব, উইক ভার্বস, বিভিন্ন ধরনের ভার্বস রয়েছে। তোমরা এই ভার্বগুলো তোমাদের বইয়ে পেয়ে যাবে, বিভিন্ন বইয়ে পাওয়া যায়, একদম 6 টু আমি বলবো ইন্টারমিডিয়েট পর্যন্ত সবগুলো ক্লাসের বইয়েই প্রচুর পরিমাণে ভার্বস দেওয়া আছে। তোমরা সেখান থেকে ভার্বগুলো পড়ে ফেলবে। ওকে, তাহলে তোমরা যদি তুমি 40টা ভার্ব জানো, 50টা ভার্ব জানো, সবগুলো ভার্ব দিয়ে তুমি সেন্টেন্সগুলো লিখে ফেলো এবং লিখে শুধু বলো, দেখবে হয়ে যাচ্ছে। এবং মিনিংগুলো তুমি নিচে লেখো, সেটা তুমি হোমওয়ার্ক হিসেবে নিতে পারো। নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই সবাই এই 10টির সাথে আরও 10টি ভার্ব যোগ করে মোট 20টি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করবে। দেন ইট উইল বি ভেরি ইজি টু স্পিক ইন ইংলিশ। ওকে, এবার আমি তোমাদের দ্বিতীয় স্ট্রাকচারে যাচ্ছি। দ্বিতীয় স্ট্রাকচারটা আমরা পড়বো আজকে নিষেধ সম্বন্ধে। ইয়েস, দ্বিতীয় স্ট্রাকচারটা আমরা আজকে পড়বো নিষেধ সম্বন্ধে। তোমাদের দ্বিতীয় স্ট্রাকচারটা দেখাচ্ছি, সেটা হলো নিষেধ, আই মিন ফরবিড। ওকে, লেটস সি হাউ টু ফরবিড। চলো দেখি আমরা কিভাবে নিষেধ করতে হয়। স্ট্রাকচারটি খুব সহজ, এখানে জাস্ট ওই সেম স্ট্রাকচারটাই আছে, ভার্ব প্লাস অবজেক্ট। এর পূর্বে ডন্ট যুক্ত হচ্ছে, উই হ্যাভ টু ইউজ ডন্ট বিফোর দ্য ভার্ব। ভার্বের পূর্বে আমাদেরকে ডন্ট ইউজ করতে হচ্ছে, তাহলেই প্রত্যেকটা ভার্ব নিষেধ হয়ে যাবে। মানে তুমি নিষেধ করতেছো তাকে, না করতেছো, যেটা করো না। হ্যাঁ, খেও না, যেও না, এসো না, দাঁড়িও না, কথা বলো না, গান গেও না, ঘুমিও না, সব কিছু তুমি। যেমন কেউ হাসছে অনেক জোরে জোরে, একদম লাউডলি হা হা করে হাসছে, এখন তুমি জানো হাসা ইংরেজি স্মাইল অথবা লাভ, তাহলে তুমি জাস্ট তাকে নিষেধ করো হাসার জন্য। এখন তুমি কিভাবে নিষেধ করবে? তো ইউ হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার অ্যান্ড ইউজ দ্য স্ট্রাকচার, ডন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো তুমি যদি জানো স্মাইল অর্থ হাসা, তাহলে তুমি হাসাটাকে নিষেধ করো, মানে স্মাইলকে নিষেধ করবে। এখন তুমি স্মাইল লিখলে, স্মাইল, জাস্ট এর পূর্বে কি বলতে হচ্ছে তোমাকে? ইয়েস, ডন্ট, তাহলেই সেটা হয়ে যাচ্ছে নিষেধ। ডন্ট স্মাইল, হেসো না। ওকে, ডন্ট স্মাইল, তোমরা অবশ্যই হাসবে, বাট আমি এটা তোমাদের জাস্ট দেখাচ্ছি। সাপোজ কেউ অযথাই ক্লাসে গান গাচ্ছে, এখন তুমি তাকে বলো ডন্ট সিং, গান করো না, রাইট? ইটস টাইম টু রিড, এখন পড়ার সময়, ডন্ট সিং নাও, এখন গান করো না। এবং কেউ অনেক বেশি খেয়ে ফেলছে, ডন্ট ইট মোর, ডন্ট ইট মোর, এত বেশি খেও না, তুমি ইটের পূর্বে ডন্ট ইউজ করতে পারো। ওকে, কেউ অযথাই শুধু শুধু হাঁটাহাঁটি করছে, হেঁটে হেঁটে একদম বেশি হেঁটে ফেলছে,
এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড, ইউ নো, কোনো কিছুরই অতিরিক্ত ভালো না। সো তুমি তাকে বলতে পারো ডোন্ট ওয়াক মোর, এত বেশি হেঁটো না, হ্যাঁ, টেক সাম রেস্ট নাও। হ্যাঁ, কেউ অনেক বেশি কাজ করছে, একদম দিনে রাত্রে ফুল টাইম করো, আবার ওভার টাইম করছে, তাহলে তুমি তাকে বলতে পারো নিষেধ করো, এত বেশি কাজ করতে তাকে নিষেধ করো। ওয়ার্কের পূর্বে জাস্ট ইউজ ডোন্ট ওয়ার্ক। দেখো 10টা সেন্টেন্স তোমার এখানেই রেডি। ডোন্ট ফলো, ডোন্ট স্পিক, ডোন্ট সিং, ডোন্ট রাইট, ডোন্ট ওয়ার্ক, ডোন্ট সি, ডোন্ট প্লে, ডোন্ট ইট, ডোন্ট ওয়ার্ক, ডোন্ট টেক। তুমি প্রত্যেকটির মিনিং জাস্ট ডোন্ট ইউজ করার পর সেগুলো নিষেধ করবে। তুমি কিভাবে নিষেধ করো বাংলায়? ইয়েস, টেক অর্থ নেওয়া, তাহলে ডোন্ট টেক, নিও না। ওয়ার্ক অর্থ কাজ করা, ডোন্ট ওয়ার্ক, কাজ করো না। যদিও এটা বলা ঠিক না, অবশ্যই আমাদের কাজ করা উচিত। ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার সেলফ, উই হ্যাভ টু ওয়ার্ক মোর অ্যান্ড মোর। বাট অ্যাক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড, আবারও বলছি, কোনো কিছুর অতিরিক্ত ভালো না। সেক্ষেত্রে তুমি বলতে পারো ডোন্ট ইট, আর খেও না, অনেক খেয়েছো। ডোন্ট প্লে, খেলাধুলা করো না। ডোন্ট সি, দেখো না, যে কোনো কিছু হতে পারে। ডোন্ট ওয়াক, হেঁটো না। ডোন্ট রাইট, লিখো না। ডোন্ট সিং, ডোন্ট স্পিক, ডোন্ট ফলো, অনুসরণ করো না। ডোন্ট স্পিক, কথা বলো না। So you can say whatever you like, a lot of options are available to you. তোমার কাছে অনেক অপশনস আছে, তুমি যতগুলো ভার্ব জানো তুমি ততগুলো সেন্টেন্স তৈরি করতে পারো, ইভেন এর চেয়ে বেশিও তৈরি করতে পারো। প্রত্যেকটি ভার্ব দিয়ে তুমি ইচ্ছে করলে আদেশ এর মতো যেমন সেন্টেন্স তৈরি করতে পারো, সেম সেই সমস্ত ভার্বসগুলো দিয়েই তোমরা ইচ্ছে করলে নিষেধের সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। সো আই হোপ তোমাদের এই স্ট্রাকচার দুটি খুবই কাজে লাগবে, এবং ফ্রম টুডে, not from today, just from now, after watching the video, at the time of watching my video, you should try to make the sentence. তোমার এই সেন্টেন্সগুলো মেক করার ট্রাই করা উচিত, চেষ্টা করা উচিত। and start from just now to make the sentence. order and forbid, কিভাবে অর্ডার করবে একজনকে এবং কিভাবে একজনকে forbid করবে, নিষেধ করবে। yes, so start from now making the sentence. I hope ক্লাসটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে, এবং কিভাবে তোমরা অল্প সময়ে এবং খুব সহজে, আমি বলবো খুব সহজে তোমরা কিভাবে স্পোকেন ইংলিশ, কিভাবে তোমরা খুবই সহজে স্পোকেন ইংলিশ শিখে ফেলতে পারো, সে ব্যাপারে আমি মোহাম্মদ রাসেল, আর স্কুল ইউটিউব চ্যানেল সবসময় তোমার পাশে আছে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, বেশি বেশি করে বন্ধুদেরকে জানাও। এবং আবারও বলছি, স্পোকেন ইংলিশ is very easy, so don't make it hard, don't think it hard, think positive, then work positive, then it will be very easy for you to speak in English. Okay, ধন্যবাদ সবাইকে।